আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তোমরা কেমন আছো? আজকে সকালে ভিডিওটা দিলাম। এই তো গেছিলাম আমার খালা শ্বশুর বাড়ি, খালা শ্বশুর বাড়ি। আমার এক দেবর, সে সুইডেন দিয়ে এসেছে। এই এই আমার যা, ওর নাম হলে রাবেয়া, ওর হাজব্যান্ড সুইডেন দিয়ে আসছে। এই 3 বছর পর সে সুইডেন দিয়ে আসছে। ওর বাবা মারা গেছে। এই জন্য সে আসছে, কিন্তু আইসা ওর বাবার লাশও পায় নাই। দেখো রাবেয়া আফসিনারে ছোটো আম্মু বলায়, এখন আর ছোটো আম্মু আরে নিয়ে এখন দুষ্টমি করতে আছে। ওদেরকে সবাইকে দেখে মাশাল্লাহ বলবা, সবাই মাশাল্লাহ বলবা। রাবেয়া খুব ভালো মানুষ, বয়স অল্প 20-21 বছর, কিন্তু তারা স্বামী স্ত্রী খুব ভালো মহব্বত আছে। মাঝে মধ্যে দুজনের ভিতর এত ভালোবাসা যা বর্তমান যুগেও নাই। পাশে রাবেয়ার মা বসা আছে, আমরা ওদের বাসায় গেছিলাম। ওর হাজব্যান্ড আইছে, তো ওর আমাকে আবার তোমার ভাইয়ের আবার খালাতো ভাই, এই ওর হাজব্যান্ড আনছে, এই দেখা দিতে গেলাম। তারপরে খালাম্মায় রান্না করে আমার শাশুড়ি, খালা শাশুড়ি বা আমার বড় খালা শাশুড়ি, আমার আম্মায়, এরা রান্না করে। ফাঁকে আমি একটু ভিডিও নিলাম। তারা রান্না করে কী মাছ, এগুলারে তোমাকে দেখি কার কোন জেলায় কী মাছ বলে আমি জানি না, আমাদের জেলায় এটারে বলে চায়না পুডি। তারপর সম্রাট তো সুইডেন থেকে আসছে, তো বাঙালি খাবার নাই, ও আবার ভাজা পোড়া খুব পছন্দ করে না, এই মাছ তারপর ওর জন্য রান্না করে। তারপর আমরা গেলাম, তারপর আরও আছে, ওর বাবা তো মারা গেছে, ও ঘরে অনেক মেহমান, আমার এই খালা শ্বশুর বাড়ি অনেক অনেক মেহমান। পরে কী করবে, তারপর কাচ্চি বিরিয়ানি খাবে সম্রাট, সে কাচ্চি বিরিয়ানি খাবে। এই কাচ্চি বিরিয়ানির জন্য অনেক কিছু আয়োজন করলো। আমি আবার ডেলে দিয়েছি, আর তোমার ভাইয়ে আবার ভিডিও করে, আবার তোমার ভাইয়ে আবার লাড়াচাড়া করে যে দেখো আমি কাচ্চি বিরিয়ানি কীভাবে রান্না করে। এই এখন ওরা কাচ্চি বিরিয়ানি আমরা রান্না করতে আছি, তোমার ভাইয়ে আবার সে ক্যামেরাম্যান, আমি আবার দিতে আসি। এই দেখো তোমরা কে কীভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করো আমি জানি না। আমি তেমন একটা রান্নাবান্না জানি না, মূলত আমি একটা তেমন একটা রান্নাবান্না জানি না, কিন্তু তোমার ভাইয়া সে সবসময় ভালো রান্নাবান্না করতে পারে। ও আগেও করছে, তার আম্মু যখন ছিল তখন ও রান্নাবান্না করছে। ও একটা অনেক মন মানসিকতা ওর অনেক ভালো। ও একটা মন মানসিকতা ভালো না হইলে বর্তমান যুগের যে ছেলেরা, দেখো তোমার ভাইয়ে 5 ফুট 11 ইঞ্চি লম্বা, তারপর আর বরগুনা শহরে বাড়ি, তারপর দেখতেন তো মাশাল্লাহ। তারপর হাতে আয়াত আছে কি, যদি ভালো না হইতে তোমার ভাইয়ে যদি ভালো না হইতে, তাহলে কোনো দিনও আমার 2 বাচ্চার মা বা সে আমাকে কখনও সাপোর্ট দিত। এরপর আছে না, মানে স্বামী স্ত্রী অনেক জায়গায় ঝগড়া হয়, কার্য বিভেদ হয়, বাজাবাজি রাগারাগি হয়, কিন্তু আমাদের ভিতর আলহামদুলিল্লাহ আমাদের ভিতর স্বামী স্ত্রীর ভিতর এগুলো আমাদের ভিতর হয়ই না। বিশ্বাস করো তোমরা, এগুলো আমাদের ভিতর হয় না। হ্যাঁ, তোমার ভাইয়ে যখন মাঝে মধ্যে আমার লাগে রাগ করে, তখন আমি অফ থাকি, আবার আমি যখন বলি তখন রাগ করি। শোনো, বর্তমান যুগে প্রথম বিয়ে স্বামী স্ত্রী পিড়ে যায়, কেন্দ্রে মাক্কামাক্কি ফাঁকামাক্কি করে আগে কত যায়, কিন্তু হে তুলনায় ওরা আলহামদুলিল্লাহ তোমাকে সবার দোয়ায় ভালোবাসে, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। বিশ্বাস করো, আমরা অনেক ভালো আছি, হাজব্যান্ড ওয়াইফ আমরা অনেক ভালো আছি। যাই হোক, এই তো রান্না করতে আসি, আমি লড়তে আসি, তোমার ভাইয়ে ক্যামেরাম্যান, সে ক্যামেরার কাছে। তোমরা কে কীভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করো একটু কমেন্ট করে জানাইও। আমরা তো ওই বাসায় গেছিলাম, ওই বাসায় ওর জন্যই আমরা রান্না করে লই গেছি। এই তো পরে বাড়ির দিয়ে রান্না দিয়ে খাই, দুপুরে খাওয়ান, ওর জন্য ওই কাচ্চি বিরিয়ানি রান্না করে আমরা লই গেছি সম্রাটের জন্য। এই সম্রাটের বউ রাবেয়া, আর তোমার ভাইয়ে শুনটা, আমি এটার নাম দিয়েছি শুনটা, সে শুনটা পুষতে আছে দেখো, আর আফসিনের সে কোলে লই হাঁটতে আছে। সম্রাট খুব ভালো ছেলে, ও সুইডেন থেকে আসছে, তাতেও ওর মধ্যে কোনো মুড নাই। মানুষ আছে না, সুইডেন থেকে আসছে, সে ইউরোপের একজন কাগজপাতি পাইছে, তার মধ্যে অনেক কিছু ভাব, সেগুলো আলহামদুলিল্লাহ ওর মধ্যে সেগুলো নাই। ও যে ছোটো ভাই তোমার আরিফ ভাইয়ের, তো এবার আর ভাইয়ের যে ছোটো ভাইয়ের মতোই মানে সম্মান করছে, কোনো ওর মধ্যে ভাব নেই। কতক মানুষ আছে এদের সাথে আমরা কেন কথা বলবো, ওরা ভালো না। আমি একজন সুইডেনের, দেখো কী ওর বয়স 24-25 বছর, বিয়ে করছে 20 বছর বয়সে, ইন্টার পরীক্ষা দিয়ে সাইকেলে বিয়ে করছে। 2022 সালে সুইডেন চলে গেছে, এই 2025 সালে ও আইসে, আর বাবা মারা গেছে। এই পরে ওর জন্য আমরা কাচ্চি বিরিয়ানি রান্নাবান্না করে ওর জন্য আমরা নিয়ে গেলাম। পরে এখন দেখো রাবেয়া কী করতে আছে দুজনের, হ্যাঁ রাবেয়া আরও 20-21, আর ওর হাজব্যান্ডের এই 24 বছর। এই তো দুইজনে এই মজা করতে আছে। এখন তোমার ভাই আবার বলতে আছে আমার এমন একটা বউ বিয়ে করা উচিত ছিল, সে যেন প্যান্ট শার্ট পরে
প্যান্ট শার্ট পরে হুন্ডায় ঘুরতে পারে আমার পিছনে ধরে। এখন আবদুল্লার আম্মু তো কখনও এগুলো করবে না, এই প্যান্ট শার্ট পরে কোনো দিনও হে করবে না। আর এখন আমার মনে একটা দুঃখ, আমার একটা বিয়ে করতে হইবে, এনে রাবেয়ার সাথে বলে, মানে তো ছোটো ভাবি বাড়ি বউ সরি, আর সবাই নাম ধরে বলে দুজনেরই সবাই নাম ধরে। আর রাবেয়া ভালো, অনেক মন মানসিকতা অনেক ভালো, আর সম্রাটও ভালো। দেখো না সম্রাট এই আসছে তো এক সপ্তাহ চাইছে সুইডেন দিয়া, তা হে তুলনায় ধরো একটা আমাদের যারা অল্প টাকার জায়গা মালিক এরা তো বেদিকেই যেইতে যে সুইডেন দিয়ে আমি আসছি কেন, আমি কথা বলবো সেটা না, ওরা খুব ভালো। এই দেখো এনে রাবেয়া বলতেছে ভাইয়া তুমি একটা বিয়ে করো, আর একটা বিয়ে করো যেন বউ সিগারেট খায় আর তোমার ভাইয়া আবার দেখায়, যেন সে সিগারেট খায় আর তোমার পিছিয়ে সুন্দর পিছিয়ে পিছিয়ে যেন ঘোরে। ভাবি তো এগুলা কিছু পারবে না। হ্যাঁ কেছে তোর ভাবি আর জীবনও পারবে না, আমি তো ক্যামেরাম্যান। আর এরা তো কথা বলতে আছে, এই দেখো তারা কথা বলতে আছে। পরে তোমার ভাইয়া আবার ঘরে গেলে ঘরে যাইয়া তোমার ভাইয়া আবার ঘরে গেছে, ঘরে যাইয়া আবার দেখাইতে আছে যে ঘরে যাইয়া দেখাইতে আছে ওই কী করবে এখন। রাবেয়া একটু নৃত্য দেখাবে, রাবেয়া একটু নৃত্য দেখাবে। এটা ওর আবার একটা টিকটক আইডি আছে, সবাই আর আইডিটা একটু ফলো করে দিও। হ্যাঁ আবার একটু নাচতে করতে খুব ভালো জানে, হে নাচতে কাটতে খুব ভালো জানে। এই সম্রাটেদের বাড়ি আবার একটু বললাম যে সম্রাটের বাড়ি একটু আমি দেখাইয়ে দিই, আমি একটু সম্রাটের বাড়ি দেখাইয়ে দিই। এই সম্রাটের বাড়ি দেখাই দিতে আছে এই। তাই পরবর্তীতে যাই আমরা মেলা করে যাবো, সম্রাট আমাদের আগাই দিতে আছে। এই আমরা আগাই সম্রাট এখন আগাই দিতে আছে। আর রাবেয়া একটু নাচে, দেখো তোমরা একটু দেখো রাবেয়ার নাচটা কেমন। এই দেখো রাবেয়ার নাচ কেমন। যাই হোক অগদের জন্য দাম্পত্য জীবনের জন্য সবাই দোয়া করবা, ওরা যেন তাড়াতাড়ি বাচ্চার মা হইতে পারে। সবাই ভালো থাকবা, আমাদের ভিডিওটা দেখো। আল্লাহ হাফেজ। আর কি আর বলবো, আল্লাহ হাফেজ দিছে নাকি আগে। আর স্বামী স্ত্রী দুজনের খুব সুন্দর। তোমাদের কাচ্চি বিরিয়ানি দেখার একটু ভিডিও দিয়ে দিলাম। এমনি আজকে ভালো লাগে না, মন মানসিকতা ভালো লাগে না।